নাচানাচি করে রাস্তায় রাস্তায় গান গাইছে। এখন আজাহারি রে কয় আজাহারি কি জানে। আল্লামা সাইদি ওয়াতুজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ বলছে ইজ্জত আমি দেই, আবার অপমানিত আমি করি যাকে খুশি। মিস্টার বুশ সে ভাষণ দিতে গেছে, মিস্টার জাইদি ইরাকে সাংবাদিক জুতা নিক্ষেপ করছে, সে তখন প্রেসিডেন্ট। তাহলে বুঝতে পারছেন প্রেসিডেন্ট হইয়া জুতার বাড়ি খাইছে, বুঝতে পারছেন। আবার যদি আল্লামা সাইদের দিকে তাকান, 12 বছর জেলে ছিল, কিন্তু যখন তার লাশটা বের করা হলো, লক্ষ কোটি কোটি মানুষ তার লাশকে সম্মান জানানোর জন্য রাস্তায় দাঁড়িয়েছিল। কি ভাই মিথ্যা বললাম? আপনি ওদিন যদি ফেসবুক খুলতেন, আল্লামা সাইদি ছাড়া কোনো কথা ফেসবুকে ছিল না, নেটে ছিল না। সুতরাং আপনাকে বুঝতে হবে ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত নেওয়ার মালিক আল্লাহ। প্রেসিডেন্টের চেহারে বসিয়ে আল্লাহ জুতার বাড়ি খাওয়ায়, আর জেলখানার মধ্যে আল্লাহ এমন সম্মান দেয় সেটা কোনো প্রেসিডেন্টও পায় না। কি ভাই বুঝতে পারছেন? কোরআনের এত ইজ্জত। আল্লামা সাইদের কেউ ভালোবাসে না, ভালোবাসছে কি জন্য? সারা পৃথিবীতে সে কোরআনের প্রচার করে, প্রত্যেকটা আলেমের সে মডেল। দেখবেন যারাই বাংলাদেশ এখন বড় বড় বিখ্যাত আজহারি, মামুনুল হক, আমির হামজা, একটু না বললে বুঝবেন না। আমির হামজারে 3 বছর গ্রেফতার করে রাখাছে, কালকে ছাড়ছে। তার মেয়েটা দেখলাম ওই যে পিওজন ভ্যান গাড়িতে এইরকম মানুষের জায়গায় ধরছে, ছোট্ট মেয়ে জায়গায় ধরার পর জানলা দিয়া আমির হামজার সাথে একটু কথা মানে মিনি করছে, দেখে আমার চোখের পানি রাখতে পারলাম না যে এটা দেশ। অথচ পরিমণিরে জেলখানা থেকে ফুল দিয়ে তাকে বরণ করে আদালতের ম্যাজিস্ট্রেট পর্যন্ত তার প্রশংসা করে, কিন্তু কোরআন হাদিসের কথা বলার কারণে মেয়ের সাথে একটু দেখা করার সুযোগ পায় না, মানুষের জায়গায়